This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনে 3 দিন পর গ্রেফতার মাস্টারমাইন্ড। খুনের পরেই অন্যদের ঘটনাস্থলে পৌঁছে যান মোফাজ্জেল, কিন্তু কিভাবে পৌঁছেছিলেন ঘটনাস্থলে একাধিক অসঙ্গতি উঠে আসছে তার জবাবে। তাকে জেরা করেছিল পুলিশ আগেও, কিন্তু এই অসঙ্গতি থেকেই সন্দেহ গাঢ় হয়, তারপরেই গ্রেফতার। প্রথমে তিনি দাবি করেন তৃণমূল নেতা হেসান মোল্লার গাড়িতে পৌঁছন, পরে দাবি করেন দলীয় কর্মীর বাইকে ঘটনাস্থলে পৌঁছন। সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সেখানে আবার দেখা যায় ভাঙড় থানার সামনের পার্টি অফিসেই ছিলেন মোফাজ্জেল। পরে রাজ্জাকও যান থানার সামনে। রাজ্জাক পার্টি অফিস ছাড়ার 10 মিনিট আগে এলাকা ছাড়েন মোফাজ্জেল। লালবাজারের এক শীর্ষ কর্তা প্রায় 3.5 ঘন্টা জেরা করেন মোফাজ্জেলকে। সুশোভন আর সুজয় আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই সুশোভনের কাছে আমরা যাব। সুশোভন, কিভাবে এই পুরো ঘটনা ট্র্যাক করলো পুলিশ? কোথা থেকে সন্দেহ হয়? কারণ একাধিকবার এই মোফাজ্জেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তারপরে গ্রেফতারের সিদ্ধান্ত নিতে পুলিশকে ঠিক কি করতে হয়েছে? দেখো, যখন এই মোফাজ্জল মোল্লাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে সে কখন এই ঘটনা ঘটার পর একেবারে রাজ্জাকের দেহ দেখতে যায় বা ঘটনাস্থলে যায়, প্রথমে সে বলে একজন নেতার সঙ্গে সে গেছিল। পরবর্তীকালে বয়ান বদল করে, বলে কর্মীদের বাইকে চেপে সে গেছিল। পুলিশের সেখানেই সন্দেহ হয়। আর তারপর তার যে মোবাইলের কল লিস্ট এবং কার্যত সিডিআর কল ডেটা রেকর্ডার সেটা দেখে, সেখানে দেখা যায় যে বেশ কয়েকজনকে ফোন করা হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই তার সঙ্গে যে ঘন ঘন কথা বলেছে ঠিকই, কিন্তু এর আগে অতীতে কথা হয়নি। সেই সন্দেহজনক নাম্বারগুলো প্রথমে ট্র্যাক করা হয় এবং সেখান থেকেই জানা যায় যে মূলত এরাই আসলে খুন করেছে। কিন্তু খুনটা করিয়েছে কে? এই মোফাজ্জল একেবারে বিজয়গঞ্জ বাজারে বসে ফোনে পুরো ইনস্ট্রাকশন দিয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সিসি ক্যামেরা দেখা শুরু করে। সিসি ক্যামেরায় যেটা জানা যায় বা দেখা যায় যে যখন মোফাজ্জল বসে রয়েছে সেই পার্টি অফিসে, সেখানে কিন্তু রাজ্জাক রয়েছে। রাজ্জাক যখন পার্টি অফিস থেকে বেরিয়ে গিয়ে অন্য একেবারে উল্টো দিকের একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে যায়, তার খোঁজ পায় না। তার আগেই কিন্তু মোফাজ্জল সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীকালে কিন্তু ভাঙড়ের পার্টি অফিসে সেখানে মোফাজ্জল পৌঁছে যায়। আবার রাজ্জাক যখন সেখানে যাচ্ছে, তার সেই রাজ্জাক সেই 10 মিনিট যখন বেরোবে, তার 10 মিনিট আগে কিন্তু সেই এলাকা ছাড়ে মোফাজ্জল। অর্থাৎ পুলিশ বুঝতে পায় যে কখনো কখনো একেবারে নির্দেশ এবং কখনো কখনো নিজে চাক্ষুষ করা, অর্থাৎ যে ব্যক্তি কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এই মোফাজ্জল ট্র্যাক করছিল রাজ্জাককে। আরও যেটা গুরুত্বপূর্ণ যে কারা এই ঘটনা ঘটিয়েছে, তদন্তকারীরা মনে করছেন ক্যানিং থেকে এরা এসছিল। তার কারণ খুনের ধরন একেবারে গুলি করা, বলা যায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া, এগুলো কিন্তু ক্যানিংয়ের যারা দুষ্কৃতী তাদের কাছে সম্ভব। তাই এই মোফাজ্জলকে যে দীর্ঘবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ অতীতে তার ক্রাইম রেকর্ড রয়েছে। আর এই রকম ব্যক্তিদের সঙ্গে কিন্তু মোফাজ্জলের যোগাযোগ থাকার সম্ভাবনা প্রবল। অতীতেও পুলিশের খাতা তার প্রমাণ মিলেছে। আর এটাই মূলত পুলিশের কাছে, আর এটাই সূত্র হয়ে ওঠে পুলিশের যে মোফাজ্জলকে গ্রেফতার করতে হবে, কারণ বেশ কিছু সন্দেহজনক কথা তার মুখ থেকে এসেছিল পুলিশের কাছে। পুলিশ তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করে, আর তার সঙ্গে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে একটা বড় তথ্য হয়ে যায়, জোরালো তথ্য হয়ে যায়। আমাদের সঙ্গে সুজয়, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন। সুজয়, মোফাজ্জলের গ্রেফতারির পর দলের তরফ থেকে, তার পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো, মোফাজ্জেলের পরিবারের যেটা বক্তব্য, তার স্ত্রীর যেটা বক্তব্য, যে এই মোফাজ্জেল এই কোনোভাবেই ঘটনার সঙ্গে যুক্ত নয়, সে সম্পূর্ণভাবে নির্দোষ। তার কারণ যখন এই ঘটনা ঘটে, সে এখানে মেলার মাঠ বলে যে একটি জায়গা রয়েছে, সেখানে সে ছিল, দলীয় কাজে ছিল, দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত ছিল। ঘটনা ঘটার পরবর্তীতে সে বাড়িতে ফেরার পর থানা থেকে তাকে তলব করা হয়। থানা থেকে ডাকার পর তিনি থানায় যান, তারপর থেকে আর বাড়ি ফেরেননি। সরাসরি ষড়যন্ত্রের কথা পরিবারের সদস্যরা বলছেন না, কিন্তু তাদের বক্তব্য, তার স্ত্রীর বক্তব্য যে তার স্বামী নির্দোষ। কিন্তু সেক্ষেত্রে এই ঘটনার পেছনে কি শুধুই মোফাজ্জেল নাকি আরও কেউ রয়েছে, সেটাও একটা বড়সড় প্রশ্নের মুখে থাকছে। তার কারণ মোফাজ্জেল অর্থাৎ এই ঘটনাকে এই পরিকল্পনা, যেটা আমার সহকর্মী সুশোভন বলছিল, যেভাবে এই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া হয়েছে, তার পেছনে একটা সুন্দর ঠান্ডা মাথায় পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা একা মোফাজ্জেলের পক্ষে সম্ভব কিনা সেটাও পুলিশ ভাবছে। তার কারণ যেভাবে তার গতিবিধি ট্র্যাক করা হচ্ছে, অর্থাৎ সে কোন রাস্তা দিয়ে ফেরে, কখন ফেরে, কোন সময় তাকে টার্গেট করলে তাকে একেবারে
খুন করা সম্ভব হবে সেইটা জানানো, তার গতিবিধি জানানো, সমস্তটা একা মোফাজ্জেলের পক্ষে কি সম্ভব? সেই কারণেই যেমন সহকর্মী সুশোভন যেটা বলছিল যে মোবাইলের কল ডিটেলস চেক করা হচ্ছে এবং তার পাশাপাশি এই রেজ্জাকের সঙ্গে আর কারো এই ধরনের গোলমাল বা হিংসা থাকতে পারে এরকম কেউ রয়েছে কিনা স্থানীয় স্তরে বা এলাকার বাইরে সেটাও পুলিশ দেখছে। অর্থাৎ এই ঘটনার পেছনে মোফাজ্জেলের যে ভূমিকাটা জানা যাচ্ছে যে ষড়যন্ত্রকারী, সে ভাড়াটে খুনি এনেছিল, সে ভাড়াটে খুনি এনে খুনের ঘটনাকে বাস্তব রূপ দিয়েছে, কিন্তু এই এলাকায় একজনের পক্ষে এইরকমভাবে একটি এ ধরনের ক্রাইমকে বা একটা অপরাধকে এত সুন্দরভাবে পরিকল্পনা করে সেটাকে বাস্তব রূপ দেওয়া সেটা কার্যত অসম্ভব বলেই তদন্তকারীরা মনে করছেন। তাই তদন্ত চলছে, এখন আপাতত তদন্তকারীদের নজর রয়েছে যে যারা এই ভাড়াটে খুনি তারা কারা, কোথা থেকে এসেছিল তাদেরকে গ্রেফতার করা এবং তার উপরেও কেউ রয়েছে কিনা সেটাও এখন খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ সুজয়। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে মোফাজ্জেল তার উপরেও কেউ আছে কিনা, কারণ যেভাবে পরিকল্পনা করা হয়েছে পুরো ঘটনার, এই পুরো খুনের ঘটনায়, সেই ঘটনা থেকে পুলিশ আরও কিছু জানার চেষ্টা করছে যে একা মোফাজ্জেল এই ঘটনার সঙ্গে জড়িত নাকি কারোর নির্দেশে সেই কাজ করেছে, রাজনৈতিক খুন নাকি অন্য কোনো উদ্দেশ্য, খুনের মোটিভ কি সেটাও খুঁজে দেখা হচ্ছে। তবে শুরু থেকেই এই ঘটনায় আইএসএফকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লা। তৃণমূল নেতা গ্রেফতারির পরেই পাল্টা তোপ দেখেছে নওশাদ সিদ্দিকী। কোথায় মুখ লুকোবে শওকত, এই প্রশ্ন ভাঙনের বিধায়কের। কোনো রং না দেখেই পদক্ষেপ করবে পুলিশ, সাফাই দিচ্ছেন শওকত মোল্লা। এখন শওকত সাহেব মুখটা লুকোবে কোথায়? শওকত সাহেবরা চেয়েছিলেন একটা ঢিলে দুটো পাখি মারবো, একটা হচ্ছে তাদের পথের কাঁটাকে সরাবো, সাথে সাথে দোষটা সম্পূর্ণ আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে চাপিয়ে দেবো। কিন্তু আইএসএফ এই কর্মের সাথে অপকর্মের সাথে যুক্ত নয়, যেমন সাথে সাথে যারা করেছে তারাও এক্সপোজ হচ্ছে। যদি পুলিশ তদন্তে যা উঠে আসবে, কোনো আমরা প্রথম দিন বলি যে কোনো রং না দেখে গ্রেপ্তার করবে পুলিশ, যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কারণ আমরা কারোর নামে এফআইআর করিনি, আননোন এফআইআর করেছি। আমরা বলেছি যে এর সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে আমাদের পাশে তো অনেক লোক থাকে, কখন কে কখন ছবি তুলছে এটা কি আর নিয়ে সবটা বিচার করা যাবে? আমাদের পাশে হাজার হাজার লোক থাকে। তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গেছে। তৃণমূলকে মারছে নিহত নেতার পরিবারই বলছে পুলিশে বিশ্বাস নেই। এই আক্রমণ সুকান্ত মজুমদারের। মুষল পর্ব শুরু হয়েছে, একে অপরের বিরুদ্ধে বন্দুক, একে অপরের বিরুদ্ধে ছোড়া, একে অপরের বিরুদ্ধে তা ধরে নিচ্ছে। বাংলা এর থেকে পরিত্রাণ চায়, তাই আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ দেখছে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতীত করে দেবে বাংলার মানুষ। বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে তৃণমূলকেই মারছে, তৃণমূলের মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। নিহত নেতার পরিবারই বলছে পুলিশে বিশ্বাস নেই। যিনি খুন হয়েছেন তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে, গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই এবং তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না।